নমস্কার বন্ধুরা, এমএসসি ভিলেজ কুকিং চ্যানেলে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শোল মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। আয় বৃষ্টি আয়। তো বন্ধুরা, এই যে দেখুন, এই হাঁড়ির মধ্যে এই যে শোল মাছ ভরা আছে। এই মাছগুলো কালকে ধরা হয়েছে, ভাই ধরে এনেছে। পুকুরের জল সব শেষ হয়ে গিয়েছে, তারপরে এই যে মাছগুলো সব ধরে এনেছে। তো হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাত। বৃষ্টি পুকুরে পড়ে না। এই যে দেখুন, এরকম সাইজেরই আছে আরো দুটো। এই যে এখনো আছে হাঁড়ির মধ্যে। তো আমার এতগুলো মাছ তো লাগবে না, তো আমার যে কটা লাগবে সেই কটা আমি কেটে নেব। একটা দাও মাছ। ধরতে পারবো? এটা দুটো একটা দাও। এই যে একটা বের করে নিয়েছি, আর বাদ বাকিগুলো রেখে দিলাম হাঁড়ির মধ্যেই। একটা করে বাছবো আর বের করবো। তাছাড়া এই যে পাশের পুকুর আছে, এখানে লাফ মেরে পালিয়ে যাবে। তো এবার আমি কেটে নেব মাছগুলো। তো মাছের গায়ে অল্প একটু ছাই দিয়ে দিলাম, তাছাড়া ধরতে পারা যাচ্ছে না। হাঁড়ি থেকে একে একে মাছগুলো আমি সব বের করে কেটে নেব। তো এই যে সব মাছগুলো কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। তো অনেকগুলোই কিন্তু মাছ পাওয়া গিয়েছিল, তো অত মাছ তো লাগেনি, আমি 3-4টে মতো কেটেছি। তো এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। এই যে মাছ আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছের মধ্যে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এই যে মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি উনুন ধরিয়ে নেব। তো শোল মাছটা রান্না করার জন্য আমার কিছুটা ধনেপাতা লাগবে, তো আমি ধনেপাতা তুলে নেব। তো এই যে এইখানে একটু জায়গায় লাগানো হয়েছে ধনেপাতা, তখন খুব একটা বড় হয়নি, তো তুলে নেব। বৃষ্টি তুলতে লাগবে। তো এই যে ধনেপাতা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে, এতেই আমার হয়ে যাবে। এইদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, তো কড়াই বসিয়ে দেব। তো কড়াই এবার আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো লঙ্কাটা একটু লাল করে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব। তো এই যে লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তো এবার আমি তুলে নেব। এই শুকনো লঙ্কাটা জল দিয়ে বেটে নিতে হবে। তো তার আগে আমি মাছগুলো সব ভেজে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল। গরম হয়ে গিয়েছে, তো মাছগুলো সব দিয়ে দেবো।
সেন্ট বের হচ্ছে মাছ ভাজা থেকে। তো মাছগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো একই তেলের মধ্যে আবার আমি সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ মিষ্টি ধনেপাতা আর টমেটোটা ছোট ছোট করে কেটে দাও। বেড়াতে উঠছি। তো বন্ধুরা, নতুন জায়গায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছে। আপনাদেরও হয়তো বিরক্ত লেগে যায়, একই জায়গায় বসে রান্না করি প্রতিদিন। আপনাদেরও ভালো লাগবে, আমাদের তো ভালো লাগছে এই নতুন জায়গায় বসে রান্না করতে। ছোট ছোট করে কাটো। হ্যাঁ, তো এই যে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব জিরে, ধনে আর আদা বাটা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তো মশলা এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, তো এরপরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটায় কিন্তু বেশি জল আমি দেব না, অল্প করে জল দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণ আমি যেই শুকনো লঙ্কাটা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, সেই লঙ্কাটা আমি জল দিয়ে বেটে নিয়ে আসবো। তো এইদিকে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আবারও আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ব্যাস খানিকক্ষণ ফুটতে দেবো এবার ঝোলটা। তো খানিকক্ষণ পরে ফিরে এসেছি। তো ঝোলটা কিন্তু অনেকক্ষণ ফুটে উঠেছে। তো এরপরে এই যে ভাজা লঙ্কাগুলো আমি সব বেটে নিয়ে চলে এসেছি। তো এবার দিয়ে দেব। এই ঝোলের মধ্যে এই শুকনো ভাজা লঙ্কাটাই কিন্তু টেস্টটা একদম পাল্টে দেবে। তো অবশ্যই কিন্তু এই শুকনো লঙ্কাটা শুকনো কড়াইয়ে ভেজে বেটে দেবেন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ঝোল এইদিকে আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো
শোল মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, দেখে কিন্তু লোভ লাগছে। আর এরকম শোল মাছের ঝোল যদি গরম গরম দুপুরবেলায় ভাতের সাথে হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তো চলুন এবার খাওয়া দাওয়া শুরু করে দেব। এই তো ছয়। চলো খাওয়া শুরু করো। বন্ধুরা, ঝোলটা খেতে দারুণই হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন। খুব ভালো হয়েছে, তাই আঙুল চেটে চেটে খেয়েছো? হ্যাঁ, তো মাছটা তো দেখলেনি, একদম টাটকা মাছ, সেই জন্য কিন্তু ঝোলটা খেতে আরো ভালো লাগছে। তো আর এই পুকুরের ধারে রোদে বসে বেশ মজাই লাগছে ভাত খেতে। তো বন্ধুরা, আজকে শোল মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে এরকমই একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।